হ্যালো এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ। আই হোপ ইউ গাইস আর ডুইং ফাইন। সো নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ব্লগে বিকালে প্ল্যান করলাম আমার একটা কাজিনের সাথে ঘুরতে যাওয়ার জন্য। সো চিন্তা করলাম শর্ট টাইমের মধ্যে কোথায় ঘোরা যায় সে প্লেসটা চিন্তা করাতে মূলত একটা প্লেসের কথা আমাদের মাথায় আসে, সেটা হচ্ছে সালসা বিচ, যেটা কিনা হচ্ছে হিমচুরির পরে অবস্থিত। হিমচুরি থেকে কিছু দূর যদি আপনি বাইকে করে বা কোনো একটা টমটমো করে যান তাহলে পেয়ে যাবেন সালসা বিচ। এটা হচ্ছে মূলত একটা রেস্টুরেন্ট সালসা, সেখান থেকে মূলত এই বিচের নামকরণটা করা। সো আমরা এখানে একটা রেস্টুরেন্ট দেখতে গেছিলাম, সেটা হচ্ছে সাওয়ারি। তো রেস্টুরেন্টটা হচ্ছে বিশেষ করে রাতের বেলা লাইটিংটা যেহেতু সুন্দর, সেহেতু দেখতে অনেক সুন্দর লাগে। দ্যাটস ওয়াই আমরা আসরের পরে হচ্ছে বের হয়েছিলাম, মূলত হচ্ছে মাগরিবের আগ মুহূর্তে হচ্ছে আমরা ওইখানে পৌঁছাই। দেন আমরা ওইখানে কিছুক্ষণ ছিলাম, তখন হচ্ছে মূলত মাগরিবের আজানটা দিয়ে দেয়। আমরা এখন যে প্লেসটাতে আছি ওটা হচ্ছে হিমচুরির ঠিক আগে। প্লেসটা এখন হচ্ছে অনেক সুন্দর করছে, যেহেতু কিছু রেস্টুরেন্ট হয়েছে, সেনাবাহিনীর একটা ক্যাম্পও আছে ওই পাশটাতে। হচ্ছে এখন অনেক সুন্দর লাগে, বিশেষ করে ওইটাও এখন হচ্ছে একটা ট্যুরিস্ট স্পট। ওইখানেও বিকাল টাইমে মানুষ আসে ঘোরার জন্য, দেখে ট্যুরিস্টের ওইখান থেকে বিচের ওইখান থেকে একটা ভালো ফিল নেওয়া যায়। 150 মানুষজন আসে বিকালে। সো হিমচুরিটা ক্রস করে না, এটা হচ্ছে হিমচুরির আগে। আমার বাম পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেনাবাহিনীর ক্যাম্প। সেনাবাহিনী এখানে অবশ্যই সেনাবাহিনীর চেকপোস্ট নাই, কিন্তু একটা ক্যাম্প আছে, যে সম্ভবত এই ক্যাম্পটা হচ্ছে মূলত এরা হচ্ছে রোডের কনস্ট্রাকশনের কাজ সম্ভবত এরাই করছে। মানে পুরো মেইন ড্রাইভ সড়কটা হচ্ছে সেনাবাহিনী দ্বারা তৈরি করা। দ্যাটস ওয়াই হচ্ছে সেনাবাহিনী যেহেতু করছে, রাস্তার ফিনিশিং মোটামুটি খারাপ না ভালো, কিন্তু ইনানি পর্যন্ত মেরিন ড্রাইভের ফিনিশিং এত বেশি ভালো না। কিন্তু ইনানির পর থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভের ফিনিশিং হচ্ছে অনেক স্মুথ এবং অনেক গাড়ি চালিয়ে আরাম পাওয়া যায়। সো এখন হচ্ছে আমরা ইনানির হিমচুরিটা ক্রস করছি। একটা আপনাদের জানাই রাখি, হিমচুরিতে একটা প্লেস আছে যেটা হচ্ছে ঝর্ণা আছে, শীতল পানির ঝর্ণা, যেটা এখন মনে হয় ঝর্ণাটা শুকায় গেছে, কিন্তু এটাতে হচ্ছে আপনার বর্ষাকালে পানি আসে, এখন কৃত্রিমভাবে এমনি পানি দেয়। আর ওইটার বৈশিষ্ট্য হচ্ছে ওইখান থেকে আপনি চাইলে বীজটা খুব সুন্দর করে দেখতে পারবেন। এটাই হচ্ছে এটার বৈশিষ্ট্য। রাইট নাও আমরা সালসাতে চলে আসছি। সো এটাই হচ্ছে সেই বিখ্যাত সাওয়ারি রেস্টুরেন্ট আর কি। এটা আগে অনেক জমজমাট ছিল, এখন আমরা যখন গেছিলাম তখন একদমই ফাঁকা ছিল, যেহেতু ঈদের সিজন শেষ হয়ে গেছে। দ্যাটস ওয়াই ট্যুরিস্টও কমে গেছে, এখন রেস্টুরেন্ট একদমই ফাঁকা। সো আমরা এখানে প্রায় 1 ঘন্টা মতো ছিলাম, খুবই মনোমুগ্ধকর ছিল বিকালটা। আর আপনাদের একটু জানাই রাখি, আপনারা যদি কলাতলি থেকে সালসাতে যেতে চান সেক্ষেত্রে 11 থেকে 12 কিলোমিটার মতো হবে মোস্ট প্রবাবলি। আর এটা আপনি চাইলে টমটম রিজার্ভ করে যেতে পারেন, যেহেতু এখানে খুব একটা লোকাল গাড়ি চলে না। অন্যথায় এমনি পার্সোনাল বাইক টাইক থাকলে বা গাড়ি দাঁড়িয়ে থাকলে তখন যেতে পারবেন। লোকাল খুব একটা গাড়ি চলে না এই দিকটাতে। সো আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগছে। যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ দিতে হবে একটা লাইক, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততদিন পর্যন্ত আমরা থাকবো সুস্থ এবং ভালো, এবং করতে থাকবো চিল। সো স্টে টিউন। আল্লাহ হাফেজ।